দেশ ও দেশের বাইরে সারা বিশ্বে যখন করোনা মহামারীতে পুরোপুরি বিপর্যস্ত, করোনা মহামারী কাটিয়ে আমাদের বাংলাদেশ যখন একটা ভালোর দিকে আসতেছে, ঠিক সেই মুহূর্তে আপনারা কয়েকদিন যাবৎ লক্ষ্য করছেন, কিছুদিন আগে ঢাকা ৭ আসনের মাননীয় সংসদ সদস্য, বারবার নির্বাচিত সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম সাহেবের মেজর ছেলে ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমের সাথে একটা ঝামেলা হয় কলাবাগানের রাস্তার মধ্যে। এর পরিপ্রেক্ষিতে নৌবাহিনীর ক্যাপ্টেনের সাথে যে ঝামেলা হয়, তার পরিপ্রেক্ষিতে আপনারা দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ তড়িৎ গতিতে এর অ্যাকশন এবং বিচার কার্যক্রম শাস্তির ব্যবস্থা করার জন্য তড়িৎ গতিতে পরদিনই হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে গ্রেপ্তার করে এবং আইনানুগ যে ব্যবস্থা সেটা নেওয়ার তারা ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু এরই পরিপ্রেক্ষিতে আমরা দেখতেছি যে একটা কুচক্রী মহল, যারা নাকি বিএনপি, জামাত এবং বিরোধী পক্ষ, যারা নাকি আওয়ামী লীগের সরকারের সুনাম ক্ষুণ্ণ করার জন্য, আপনারা দেখছেন যে তার ছেলের যেই সমস্যা, সেটা সমস্যা মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সরকার নিয়েছেন। এর বাইরে এসে তারা চাচ্ছে যে আমাদের লালবাগ ঢাকা ৭ আসনে মাননীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে নিয়ে একটা মহল, খুব কুচক্রী মহল চেষ্টা করতেছে তাকে বিতর্কিত করার জন্য এবং তার পরিবারকে সন্ত্রাসী বানানোর খুব অপচেষ্টায় লিপ্ত আছে। হাজী সেলিম, আজকে কেউ কেউ বলতেছে যে হাজী সেলিম হাইব্রিড সেলিম নব্য আওয়ামী লীগ, হাজী সেলিম বিএনপি থেকে আসছে, বিভিন্ন দল থেকে আসছে। তারা কারা বলতেছে? হাজী সেলিমটা কে হাজী সেলিম? যেহেতু আমি এই ঢাকা শহরে, আমার বাবার জন্ম রহমতগঞ্জ, আমার মার জন্ম লালবাগ শহীদনগর, আমার জন্ম শহীদনগর আমার নানা বাড়িতে। আমরা প্রায় ৭০ বছর যাবৎ এই লালবাগে বসবাস করতেছি। আমি প্রায় ১৯ বছর যাবৎ এই ইসলামবাগে সুনামের সহিত ব্যবসা করতেছি। আমরা ২০০১ সাল থেকে আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে দেখছি যে হাজী সেলিম ২০০১ থেকে ২০০৮ সন পর্যন্ত তার নেতৃত্বে ঢাকা ৮ আসন ছিল, কামরাঙ্গীরচর, হাজারীবাগ, লালবাগ, চকবাজার, একটা থানা, বৃহত্তর লালবাগ থানার অন্তর্গত আমরা কামরাঙ্গীরচর থানায় আমরা ছিলাম। পরবর্তীতে সে ৩টা থানা ভাগ করে কামরাঙ্গীরচর থানায়। তার নেতৃত্বে আমরা বিরোধী দলের, আপনারা দেখছেন সারা বাংলাদেশে জামাত শিবিরের যেই অকথ্য নির্যাতন, যেই অত্যাচার, যেই নির্যাতন, এর মধ্যে বুক চাপিয়ে সামনে থেকে লড়াই করে গেছে এই হাজী সেলিম। রাজপথের সেনানি আমরা পুরান ঢাকা থেকে, আপনারা দেখছেন বিরোধী দলের যত হরতাল, যত মিছিল, যত আন্দোলন, সমস্ত আন্দোলনের সামনের কাতারে ছিল হাজী সেলিম। রাজপথে থেকে মাথা ফাটাইছে, রাজপথে থেকে সে অনেকবার সারা বাংলাদেশের মধ্যে রেকর্ড ১৪৪টা মামলা সে এই বিএনপি জামাত জোট সরকার আমলে খেয়েছে, শুধু আওয়ামী লীগ করার অপরাধে। আজকে যারা তার বিরোধিতা করতেছে, তারা কোথায় ছিল সেই সময়? তারা কোথায় ছিল যখন নাকি আপনারা দেখছেন 1996 থেকে 2001 হাজী সেলিম ঢাকা ৮ আসন তথা বৃহত্তর লালবাগের এমপি থাকাকালীন আমরা কামরাঙ্গীরচরের বাসিন্দা ছিলাম। আমরা কামরাঙ্গীরচরে খুব নিগৃহীত ছিলাম। তিনি সংসদে উঠে সর্বপ্রথম একটা কথা বলছিলেন যে মাননীয় স্পিকার, আমার কামরাঙ্গীরচরবাসী লাকড়িতে রান্না করে আমি যখন আমার আত্মীয়স্বজন, আমার এলাকাবাসীর কাছে যাই, কোনটা আমার মা, কোনটা আমার বোন আমি চিনতে পারি না। মাননীয় স্পিকার, ঢাকার অদূরে কাছে, সবচেয়ে কাছে কামরাঙ্গীরচর থানাকে আপনি গ্যাসের আওতায় এনে দেন। আর তার সেই কথায় সহমত প্রকাশ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই দিন কামরাঙ্গীরচরে গ্যাস লাইন সংযোগ দেওয়ার কারণে আজকে কামরাঙ্গীরচরে আমরা ২২ বছর যাবৎ কামরাঙ্গীরচরে গ্যাস ব্যবহার করতেছি। আপনারা জানেন 1998 সনে বিশাল বন্যা হয়েছিল কামরাঙ্গীরচরে তথা সারা বাংলাদেশে। তখন কামরাঙ্গীরচর একটা নিচু ভূমি এবং বিশাল ক্ষয়ক্ষতির আওতায় ছিল। আমরা দেখেছি যে 1998 সনের পরে যখন নাকি সারা কামরাঙ্গীরচর রাস্তাঘাট, অবকাঠামো বিশাল ক্ষতিগ্রস্ত, তড়িৎ গতিতে বন্যা নামার সাথে সাথে তিনি ঘাট যা ছিল, আমাদের ইটের রাস্তা ছিল, সাথে সাথে তিনি পাথর দিয়ে ঢালাই করে 98 পরে সারা কামরাঙ্গীরচরকে তিনি পাকা রাস্তা উপহার দিয়েছে এবং নতুন নতুন রাস্তা উপহার দিয়েছে। আধুনিক কামরাঙ্গীরচর এখন অনেক উন্নত, অনেক সুন্দর হয়েছে। কিন্তু এই শুরুয়াত মাননীয় সংসদ সদস্য হাজী সেলিমের শুরুয়াত তিনি শুরু করে দিয়ে গেছিলেন।
আমরা দেখেছি তিনি 98 বন্যার মধ্যে প্রতিটা বাড়িতে যেয়ে নৌকায় করে প্রতিটি বাড়িতে যেয়ে ইলিশ মাছ, খাদ্যদ্রব্য, ঔষধ সামগ্রী, এমনকি প্রতিটা রোজায় তিনি বাসায় খেজুর, এমন কোনো ঘর নেই খেজুর ইফতার সামগ্রী তিনি দিতেন না। এইটা বাংলাদেশের কোথাও নজির নাই যে আপনার প্রতিটা ঘরে ইফতার সামগ্রী আর খেজুর। এই হাজী সেলিমের প্রচলন করে গেছিল। এবার আসি আপনার যারা বলতেছেন যে সে হাইব্রিড, সে নব্য আওয়ামী লীগ। একটা লোক 1996 সালে সে আওয়ামী লীগে ঢুকে নমিনেশন নিয়ে এই লালবাগ থেকে বিপুল ভোটে জয়ী হয়ে আজকে সে 2001 থেকে 2008 সন পর্যন্ত সে 144টা মামলা খাইল। সে এতগুলা মাথা ফাটানো হলো, হামলা, নির্যাতন, সে বাসায় দেখতে পারলো না। তার নেতৃত্বে সারা বাংলাদেশ সচল করেছে আমরা। আজকে আপনাদের স্মরণ থাকা উচিত যে 28 অক্টোবর 2006 বিএনপি জামাত শিবির আমাদের লগি বৈঠা আন্দোলনের বিরুদ্ধে একটা মিছিল দিয়েছিল। সেই পল্টন মোড়ের হাজী সেলিমের সেই ভূমিকার কারণে আজকে বিএনপি জামাতের 111 সৃষ্টি। আজকে বিএনপি জামাত বাধ্য হয়েছিল। আপনারা জানেন নির্বাচন কমিশনার এম এ আজিজ, এই ভুয়া এম এ আজিজ, বিএনপির নেতা এম এ আজিজকে নির্বাচন কমিশনার বানিয়েছিল সেই জামাত বিএনপি সরকার। এই হাজী সেলিমের নেতৃত্বে আমরা তৎকালীন হাজার হাজার লাখ লাখ কামরাঙ্গীরচর লালবাগবাসী আমরা এম এ আজিজ আইজ্জা বাইজ্জা বইলা স্লোগানের করে তার বাড়ি ঘেরাও করি এবং তাকে আমরা বহিষ্কার করতে বাধ্য করি বাংলাদেশ সরকারকে। সেই এম এ আজিজ তৎকালীন ভুয়া 1,60,00,000 ভোট, সে ভুয়া ভোট তৈরি করেছিল। কার জন্য? আজকে সেই ভোট যদি তারা সাকসেস হইতে পারত, আওয়ামী লীগ সরকার গভর্নমেন্টে আসতে পারতো না। 1,60,00,000 ভোটার, সেইটার প্রতিবাদ এই হাজী সেলিম করেছিল সেই দিন। আপনারা জানেন যে এই বিএনপি সরকার জামাত সরকারকে হটানোর জন্য সেগুন বাগিচায় হাজী সেলিমের নেতৃত্বে আমরা যখন নমিনেশন জমা দিতে যাই, বিএনপি জামাত একটা হয়ে ঢাকার সব আসন মিলে আক্রমণ করে আমাদের আওয়ামী লীগের ওপর। সেই দিন তৎকালীন কামরাঙ্গীরচর থানা কৃষক লীগের সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই হাজী জামাল দেওয়ানের ভ্যান গাড়ি আমাদের বিপুল সংখ্যক মানুষ আহত হয়, তাদের সম্পূর্ণ প্রোটেক্ট এই হাজী সেলিম ঢাকা মেডিকেলে আসন থেকে নেওয়া, চিকিৎসা ব্যয় থেকে নেওয়া সমস্ত কিছু আমাদের হাজী সেলিম করছিল। আমরা হাজী সেলিমের আওতায় দীর্ঘ দিন কামরাঙ্গীরচরবাসী রাজনীতি করেছি, লালবাগে এইখানে বসবাস করতেছি। উনি এই এলাকার এমপি। আজ পর্যন্ত বলতে পারবে না কেউ যে এই এলাকা থেকে কেউ চাঁদাবাজি, কে সন্ত্রাসী। আজকে বলতেছেন মিডিয়ার সৃষ্টি যে কি টর্চার সেলে। ভাই কারে টর্চার করলো একটু বলেন তো, আমারে দেখান তো কোন লোকটারে, এই লোকটারে নিয়ে যে হাজী সেলিমের ছেলে টর্চার করে হাত পা ভাঙছে, পিটাইছে, এরকম একটা লোক দেখান তো। সবাই বলতেছেন টর্চার সেল। আপনাদের গোয়েন্দাদের রিপোর্ট, অমুক রিপোর্ট 2-4 জন নিয়ে আসেন, দেখান যে সে টর্চার সেল। যদি কইরা থাকে, তার ছেলে যদি অন্যায় করে থাকে, তার সাজা নেত্রী সাথে 1 বছরের সাজা দিছে। এই ব্যাপারে আমাদের কোনো অনুযোগ নাই। কিন্তু আপনারা 2 দিনের বৈরাগী যারা নাকি বিএনপি জামাত জোট সরকারের সময় নাসিরউদ্দিন পিন্টুর সাথে আদাত কইরা রাজনীতি কইরা আজকে তারা হাজী সেলিমরে বানাইতেছেন আপনারা যে হাজী সেলিম নব্য আওয়ামী লীগ, হাজী সেলিম হাইব্রিড। আপনি কোথায় ছিলেন? আপনার কয়টা মামলা হয়েছিল? আমার ভাই জামাল দেওয়ান পিন্টুর দেওয়া মামলার মধ্যে, ক্যামেরা চুরির মামলার মধ্যে আমরা আসামি। আমরা বাসায় থাকতে পারি না, আপনি বড় পদ নিয়ে বৈশা রয়েছেন, আপনি পিন্টুর সাথে লিয়াজু করে আপনারা চলছেন। আজকে আপনারা হাজী সেলিমরে বানাইতেছেন হাইব্রিড, আর যারা নাকি দুর্দিনের থেকে নেতা তাদের বানাইতেছেন হাইব্রিড। যদি হাজী সেলিম হাইব্রিড হয়ে থাকে তাহলে আমি বলবো 2001 থেকে 2008-এ যারা রাজনীতির যে ময়দানে ছিল না, যারা বিরোধী দলের কোনো ভূমিকা ছিল না, হামলা খানে মামলা খানে, তারা হচ্ছে সবচেয়ে বড় হাইব্রিড। আপনারা সুযোগ সন্ধানী। সরকার ক্ষমতায় থাকলে আপনাদের দেখা যায়, সরকার না থাকলে আপনাদের হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। 1996 থেকে 2001, 2008 থেকে 2020 পর্যন্ত খুঁজে দেখবেন এই লোক সংখ্যাগুলো বেশি। যারা নাকি অত্যাচার নির্যাতন দেখলেই তারা নিজেদের সেভ করা গুটিয়া বিএনপিদের যার যখন যেই সরকার থাকে তাদের সাথে লিয়াজু করা চলে। কেন ভাই আপনাদের তো কোনো আমি দেখি নাই রাজপথে 2001 থেকে 2008-এর মধ্যে কোনো আন্দোলন সংগ্রাম, এই যে মামলা হামলা পিটাপিটি মারামারি, এর মধ্যে তো দেখি নাই। 2007 সনে আপনারা জানেন একের পর এক তৎকালীন বিএনপি জামাত জোট সরকারের আমলে একের পর এক আন্দোলন সংগ্রাম, হরতাল,
হরতাল অবরোধ 2006 সনে 2004 সনে জননেত্রী শেখ হাসিনা মহাসমাবেশের ডাক দিল সোহরাওয়ার্দী উদ্যানে। সেই দিন কামরাঙ্গীরচর তথা সারা ঢাকা শহরকে তারা বিক্ষিপ্ত নগরী বানাই দিল। এমনকি কামরাঙ্গীরচর থেকে কোনো লোক ওইখান দিন আসতে পারে না। আমরা হাজী সেলিমের নির্দেশনায়, হাজী সেলিমের নেতৃত্বে সেদিন কামরাঙ্গীরচর থেকে আমরা একটা নৌকা বন্ধ করে দিছে, নৌকা শিথিল করে দিছে, আমাদের দমাইতে পারেনি, আমরা গেছি। আপনারা জানেন 21 আগস্ট 2004 সনে যে গ্রেনেড হামলা, সেইখানে এই লালবাগ তথা এই ঢাকা 8 আসন তখন ছিল, ঢাকা 8 আসনের মানুষ সবচেয়ে আহত, সবচেয়ে হতাহতের সংখ্যা হয়েছিল। আজকে আপনারা হাজী সেলিমকে হাইব্রিড বানানোর উচ্ছাটার কারণটা কি? আপনারা চাচ্ছেন কি? আপনারা চাচ্ছেন যে আওয়ামী লীগের দুর্দিনের ত্যাগী নেতাদেরকে হাইট করে সরাই দিতে পারলে জননেত্রী শেখ হাসিনা হাতকে দুর্বল করে দিবেন। হাজী সেলিম আপনারা ভালো করে জানেন যে লালবাগ তথা সারা বাংলাদেশের প্রাণকেন্দ্র হচ্ছে ঢাকা, আর ঢাকার প্রাণকেন্দ্র হচ্ছে পুরান ঢাকার লালবাগ, পুরান ঢাকার ঢাকা 7 আসন। এই ঢাকা 7 আসন বিগত ঢাকা 8 আসন, কামরাঙ্গীরচর, লালবাগ, হাজারীবাগ, চকবাজার, এই শ্রেণীর এই এলাকার মানুষ দিয়েই ঢাকা শহরের রাজনীতি, ঢাকার শহরের রাজপথ সবসময় মিছিল মিটিং গরম ছিল। আজকে আপনারা চাচ্ছেন এক হাজী সেলিমকে আপনারা ভ্যানিশ করতে পারলে জননেত্রী শেখ হাসিনার হাত আপনারা দুর্বল করবেন। আপনারা রাজনীতির রাজপথের মাঠ আবার সরব হয়ে উঠবেন, আপনারা দখল নিয়ে দিবেন। রাজনীতি এত সহজ না। আর হাজী সেলিম একদিনের হাজী সেলিম না যে আপনারা চাইলেই আপনারা হাজী সেলিমকে আপনারা ভ্যানিশ করে দিবেন। আর তার লাখ লাখ কর্মী এখন পর্যন্ত মাঠে আছে। আমরা যারা কামরাঙ্গীরচর থাকি এবং লালবাগে ব্যবসা করি, আমরা আস্তে পিস্টে আমরা হাজী সেলিমের সাথে ছিলাম। 2000 আপনারা জানেন 2005 সনে আমি কামরাঙ্গীরচর তথা 2005 সনে কামরাঙ্গীরচর থানা কৃষক লীগের প্রতিষ্ঠাতা করা হয়। আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই হাজী জামাল দহনকে এই মদিনা টাওয়ারে তখন প্রতিষ্ঠাতা সভাপতি, কামরাঙ্গীরচর থানা কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি করা হয়। মরহুম হেদায়েতুল্লাহ সাহেব হাজারীবাগ থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি, এবং হাজী সেলিমের সাহেবের নাইম নোমান ভাই বর্তমান আওয়ামী লীগ মহানগর ছিল, তাদের নেতৃত্বে আমাদের কমিটি দেওয়া হয়। হাজী সেলিম আমাকে নেতা বানায়। কামরাঙ্গীরচর থানা কৃষক লীগের প্রতিষ্ঠাতা যুব ক্রিয়া সম্পাদক হই, নির্বাচিত হই। পরবর্তীতে তার হাতে ধরে আমি বাবু দেওয়ান, আমি থানা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক, আরও সংগঠন। বর্তমানে আমি বাবু দেওয়ান কামরাঙ্গীরচর থানা ঢাকা দক্ষিণের একজন ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আমি বলবো সেই হাজী সেলিমের হাত ধরে, হাজী সেলিমের রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে 2001 সনে আমি রাজনীতি ইনভলভ হয়ে তার হাত ধরে নেতা হওয়ার পরে আজকে আমি বাবু দেওয়ান। আমার মতন হাজার হাজার লাখ লাখ বাবু দেওয়ানের সৃষ্টি হাজী সেলিম। আপনারা চাইবেন এক হাজী সেলিমকে ভ্যানিশ করে দিয়ে রাজনীতির মাঠ খোলাসা করে দিবেন, শূন্য করে দিবেন, এত সহজ না। হাজী সেলিম জননেত্রী শেখ হাসিনা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কে অনুসরণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে হাজী সেলিম তার একজন একনিষ্ঠ কর্মী, একনিষ্ঠ আস্থাভাজন ছোট ভাই। না হয় তাকে একটা মানুষের জবান বন্ধ। জননেত্রী শেখ হাসিনা যদি হাজী সেলিমের উপর অসন্তুষ্টই থাকতো তাহলে তাকে এই নির্বাচনে তাকে নমিনেশন দিত না। আবার যেহেতু জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন হাজী সেলিম এবং হাজী সেলিমের এখন পর্যন্ত হাজার হাজার কর্মী, আমরা এখনো জিন্দা আছি, বেঁচে আছি। আমরা জীবিত থাকতে হাজী মোহাম্মদ সেলিমের আপনারা ষড়যন্ত্র করে হাজী সেলিমের ক্ষতি করার চেষ্টা করবেন। এইটা হাজী সেলিমের কর্মীরা যারা এখনো জীবিত আছে, বেঁচে আছে, তারা থাকতে আপনাদের এইটা কখনোই সফলতা অর্জন হবে না। তাই সবাইকে অনুরোধ করব, আইনের শাসন, জননেত্রী শেখ হাসিনা যতদিন বাংলাদেশে জীবিত আছে, আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় আছে, ততদিন পর্যন্ত এই দেশে আইনের শাসন কায়েম থাকবে। ইতিপূর্বে এর প্রমাণ আমরা দেখাইছি। আওয়ামী লীগ সরকারের কাছে কোনো ছাড় নেই। যদি ছাড় থাকতো তাহলে হাজী সেলিমের ছেলে পরের দিনে এসে 1 বছর সাজা ভোগ করতেছে। অন্যায় করছে হাজী সেলিমের ছেলে, সাজা ভোগ করতেছে হাজী সেলিমের ছেলে। তাহলে কেন আপনারা হাজী সেলিমকে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা? আপনারা কি চাচ্ছেন? আপনাদের কি নীল নকশা আপনারা বাস্তবায়ন করতে চাচ্ছেন? আপনাদেরকে আবার অনুরোধ করব, দলের মধ্যে বিভ্রান্ত থাকতে পারে, দলের মধ্যে গ্রুপিং থাকতে পারে। আপনি একজনকে পছন্দ করতে পারেন, আমি একজনকে পছন্দ করতে পারি। তাই বলে নিজের স্বার্থ হাসিল করতে যা বৃহত্তর স্বার্থ দেশ এবং দলের ক্ষতি করবেন না। আপনারা রাজনীতি করেন, নিজের যোগ্যতা অনুযায়ী আগে বাড়ার চেষ্টা করেন। আপনারা এক হাজী সেলিমের ক্ষতি করার চেষ্টা করে যা আজকে আপনারা দেশ এবং জননেত্রী শেখ হাসিনার ক্ষতি করার চেষ্টা করতেছেন।
এই থেকে বিরত থাকুন। জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আছে বলেই আপনারা ভালো আছেন। জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যেদিন থাকবে না, সেদিন আপনাদের পায়ের নিচে মাটি থাকবে না, আপনাদেরও এই যে বড় বড় কথা আর অবস্থান, সেইগুলো আপনাদের থাকবো না। তাই আপনাদের কাছে আবারও বিনীতভাবে অনুরোধ করব, আপনারা এইগুলো ছাড়েন। যেভাবে দল এবং কীভাবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা যায় এবং আওয়ামী লীগ সরকারকে কীভাবে আইনের শাসন প্রতিষ্ঠাতে সহযোগিতা করা যায়, সেই চেষ্টা করবেন। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।